হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে ক্লাস 8-এর লেসন নাম্বার 11 মিডনাইট এক্সপ্রেসের অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখিয়ে দেবো। অ্যাক্টিভিটি 1-2 থেকে অ্যাক্টিভিটি শেষ পর্যন্ত আমি আলোচনা করব, সেই জন্য ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর যদি এই মিডনাইট এক্সপ্রেসের গল্পটা তোমাদের এখনও পড়া না হয়ে থাকে অথবা তোমাদের কোথাও সমস্যা থাকে, তাহলে আমার চ্যানেলে গিয়ে ক্লাস 8-এর প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, অথবা ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের লেসন নিয়ে যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দেবো। এইবার দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ওকে, দেওয়া বিকল্পগুলো থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নাম্বার রয়েছে মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার বইটা দেখতে পেয়েছিল। ওকে, উত্তরটা হবে ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সি নাম্বার 2। নাম্বার 2, দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ শোড। অর্থাৎ সেই 50 নাম্বার বা 50 নাম্বার পেজটাতে যে চিত্রটা ছিল সেটা কি দেখিয়েছিল। ওকে, উত্তরটা হবে বি নাম্বার, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। নাম্বার 3, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু। মর্টিমার কতদূর পর্যন্ত বইটা পড়তে পারত? পেজ 50 অফ দ্য বুক। উত্তর হবে এ নাম্বার 2। নাম্বার 4, হিয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ। এখানে মিডনাইট এক্সপ্রেসটা কি? এটা হবে সি নাম্বার, এ বুক। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 1. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে, দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ তোমাদেরকে এই যে সেন্টেন্সগুলো উল্টোপাল্টা দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করে ব্র্যাকেটের মধ্যে নাম্বার দিতে হবে। তো অনেক সময় নাম্বার দিলে অনেকের বুঝতে অসুবিধা হয়, তো সেই জন্য আমি একবারে সেন্টেন্সগুলো সাজিয়ে তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। প্রথমে হবে 2 নাম্বার সেন্টেন্সটা। মর্টিমার ফাউন্ড এ ব্যাটেড ওল্ড বুক। মর্টিমার একটা জীর্ণ পুরনো বই পেয়েছিল বা দেখেছিল। এইবার লিখবে 3 নাম্বারটা। হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট। সে মোমের আলো নিয়ে সেটাকে পড়তে শুরু করেছিল। তারপরে লিখবে 6 নাম্বারটা। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। অর্থাৎ সেই জীর্ণ পুরনো বইটার দ্বারা আকর্ষিত বা অ্যাট্রাক্টেড হয়েছিল মর্টিমার। তারপর লিখবে 5 নাম্বারটা। দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন মর্টিমার এভরি টাইম। অর্থাৎ সেই বইটাতে যে চিত্রটা ছিল সেটা মর্টিমারকে সবসময় ভয় পেয়ে দিত বা ভীত করত। তারপরে 4 নাম্বারটা লিখবে, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 ওয়াইল রিডিং দ্য স্টোরি। অর্থাৎ মর্টিমার যখন বইটা পড়তো তখন সে 50 নাম্বার পেজে গিয়ে থেমে যেত। তারপরে লিখবে 1 নাম্বারটা। অ্যাজ আ ইয়ং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন। যখন মর্টিমার ইয়ং ম্যান ছিল তখন কি করতো? সে অপেক্ষা করতো একটা ফাঁকা জাংশনে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 3. অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক? বলছে, তোমার কেন মনে হয় যে মর্টিমার 50 নাম্বার পেজের পরে আর পড়তে পারতো না? অ্যান্সারটা এইভাবে লিখবে, মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক। মর্টিমার সেই বইটার 50 পেজের পরে আর পড়তে পারতো না বিকজ হি ওয়াজ ফ্রাইটেন্ড বাই অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। অর্থাৎ 50 নাম্বার পৃষ্ঠাতে যে চিত্রটা ছিল সেটা দিয়ে যথেষ্ট ভীত হয়ে পড়েছিল মর্টিমার। বাট দ্য রিজন ওয়াজ আননোন টু হিম। কিন্তু কারণটা ছিল তার কাছে অজানা। ওকে, নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 4. অ্যাক্টিভিটি 4-এ দেখো রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ তোমাদের এই শূন্যস্থানগুলো টেক্সট থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। এ নাম্বারে রয়েছে, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট। অর্থাৎ সেই যে বাতিটা ছিল সেই বাতির আলোতে মর্টিমার লক্ষ্য করেছিল। এখানে তোমরা ব্ল্যাঙ্কসে লিখবে, এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। অর্থাৎ একটা কেমন অন্ধকার এবং একাকী একটা ছায়া, যেটা সে জানতো বা যাকে সে চিনত। নেক্সট বি নাম্বারে রয়েছে, দ্য সলিটারি ফিগার ফেস্ট। সেই নিঃসঙ্গ বা একাকী সেই ছায়াটা কোন দিকে মুখ করে থাকতো? এখানে তোমরা উত্তরটা লিখবে, দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। নাম্বার সি, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার। অর্থাৎ মর্টিমার যখন সেই ফিগারটার দিকে এগিয়ে গিয়েছিল
সি নাম্বারে লিখবে লুকড ইনটু ইটস ফেস, অর্থাৎ তার মুখের দিকে দেখেছিল। নাম্বার ডি, দ্য শ্যাডোয়ে ফিগার স্টুড, অর্থাৎ ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল উইথ আ ক্যান্ডেল, এখানে শূন্যস্থানে লিখবে। নাম্বার 5-এ বলা হয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এ নাম্বারে দেখো বলা হয়েছে কি, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে কখন সেই কালো এবং সেই নিঃসঙ্গ বা একাকী ছায়াটা সে দেখেছিল। অ্যান্সারটা লিখবে মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন পেজ 50 অফ দ্য বুক মিডনাইট এক্সপ্রেস ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ তার শৈশবে সে যে বইটা পড়েছিল মিডনাইট এক্সপ্রেস, তার 50 নম্বর পৃষ্ঠাতে সে এই একাকী সেই এবং কালো সেই ফিগারটাকে দেখতে পেয়েছে। নাম্বার বি, মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার আঘাত পেয়েছিল। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই, কখন আঘাত পেয়েছিল এবং কেন পেয়েছিল। অ্যান্সারটা লিখবে হোয়েন মর্টিমার ওয়াকড কুইকলি টুওয়ার্ডস দ্য ফিগার হি লুকড ইনটু ইটস ফেস হি ওয়াজ শকড। হি ওয়াজ শকড বিকজ হি ওয়াজ স্টারিং ইনটু হিজ ওন ফেস। ওকে, অর্থাৎ যখন মর্টিমার কি করেছিল, হেঁটে চলেছিল দ্রুত পায়ে সেই ফিগারটার দিকে বা সেই ছায়াটার দিকে, তখন সে তার মুখের দিকে দেখেছিল এবং অবাক হয়ে গেছিল, কারণ সে যেন তার নিজের মুখের দিকেই চেয়ে রয়েছে। নাম্বার সি, হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং, কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বা কাছে আসছিল, এখানে বৃদ্ধি পাওয়া মানে তার কাছে আসছিল, এগিয়ে আসছিল অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে হোঁচট খেয়ে পড়ে গেছিল প্ল্যাটফর্মের ওপরে। অ্যান্সারটা লিখবে হোয়েন মর্টিমার স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ হুইচ ওয়াজ স্টেডিলি গেইনিং অন হিম, অর্থাৎ নিজের ফুটস্টেপটাকেই সে শুনতে পেয়েছিল, যেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসেছিল। ওকে, নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 6। এখানে কি রয়েছে দেখো, ট্রু ফলস, অর্থাৎ রাইট 3 ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস ইফ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, অর্থাৎ তোমরা ট্রু ফলস লিখে একটা করে সাপোর্টিংও তোমাদের দিতে হবে। এই নাম্বারে রয়েছে মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার, অর্থাৎ আরামকেদার উপরে একটা জীর্ণ পুরনো বই দেখতে পেয়েছিল মর্টিমার, দ্যাট ইজ ফলস। সাপোর্টিং দেবে by the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. Number B, Mortimer realized that the book was the same on which he had read in his childhood. ওকে, অর্থাৎ মর্টিমার উপলব্ধি করেছিল বা বুঝতে পেরেছিল সেই বইটা যে বইটা সে ছোটবেলায় পড়েছিল বা শৈশবে পড়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং দেবে উইথ আ শক he realized it was the same book from his childhood. Number C, Mortimer felt immensely afraid of the things happening around him. অর্থাৎ মর্টিমারের চারপাশে যা ঘটছে সেটা দেখে সে অবাক হয়ে গিয়েছিল বা ভয় পেয়ে গিয়েছিল, অবাকটা ঠিক হবে না, সে অ্যাফ্রেইড হয়েছিল, ভীত হয়ে গেছিল, এটা লিখবে ট্রু। সাপোর্টিং হবে মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেইড। নাম্বার ডি, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবল, অর্থাৎ দপদপ করছিল যে আলোটা বা পিটপিট করছিল যে ক্যান্ডেল লাইটটা বা মোমের আলোটা, সেটাতে মর্টিমার কি দেখেছিল, মর্টিমার দেখেছিল যে বাড়ির সেই মালিক দাঁড়িয়ে রয়েছে টেবিলের পাশে, দ্যাট ইজ ফলস। সাপোর্টিং দেবে দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার। ওকে, নাও লেটস কাম টু 7. এগেইন অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডো ফিগার? অ্যান্সারটা লিখবে মর্টিমার ফলোড দ্য শ্যাডো ফিগার on an upper room of the small white cottage. Number B, why do you think Mortimer's hand trembled when he turned the pages of the book? অর্থাৎ যখন বইয়ের পৃষ্ঠাগুলো সে খুলছিল, এক এক করে উল্টাচ্ছিল, তখন কেন তার হাতগুলো কাঁপছিল? অ্যান্সারটা লিখবে Mortimer's hand trembled when he turned the pages of the book because with a shock he realized it was the same book that he had read in his childhood. অর্থাৎ মর্টিমারের হাতগুলো কাঁপছিল যখন সে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিল তখন, কারণ সে অবাক হয়ে উপলব্ধি করেছিল এটা সেই বুকটা, অর্থাৎ এটা সেই বইটা যেটা সে শৈশবে পড়েছিল। নাম্বার সি, সিতে কি বলা হয়েছে দেখো, মর্টিমার ট্রাইড টু গ্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু,
অর্থাৎ সে যে অদ্ভুত যে চক্রটা পড়ছে সেটা পড়ে সে ঢোক গিলবার চেষ্টা করেছিল, অর্থাৎ যেটা তার সঙ্গে ঘটছে সেই ব্যাপারটা পড়বার পরে সে ঢোক গেলবার চেষ্টা করেছিল বা সেটা দেখে সে ঢোক গেলবার চেষ্টা করেছিল। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট, অর্থাৎ অদ্ভুত যে চক্রটা সেটা কি? অ্যান্সারটা একটু বড় লিখবে, এটা মানে বড় লিখবে বলতে বড় হয়ে যাবে, উত্তরটা ভেবে লিখবে। মর্টিমার হ্যাড সিন আ সলিটারি ম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন অ্যান এমপ্টি প্ল্যাটফর্ম, অর্থাৎ মর্টিমার দেখেছিল, কি দেখেছিল, যে একটা নিঃসঙ্গ একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে একটা ফাঁকা প্ল্যাটফর্মে, ফেসিং আ টানেল, যেটা সেই টানেলটা বা সুড়ঙ্গ পথটার দিকে মুখ করে রয়েছে। ফুল স্টপ দেবে। হি হ্যাড সিন ইট ইন হিজ বুক মিডনাইট এক্সপ্রেস ইন হিজ চাইল্ডহুড, এই চিত্রটাকেই সে দেখেছিল তার শৈশবে সেই মিডনাইট এক্সপ্রেস বইটার ভেতরে। হোয়েন হি গ্রিউ আপ, যখন সে বড় হলো, হি স দ্য স্ট্রেঞ্জ ম্যান ইন অ্যান এমটি প্ল্যাটফর্ম, সে এরকমই একটা মানুষকে দেখেছিল একটা ফাঁকা প্ল্যাটফর্মে। ফুল স্টপ দেবে। হি র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, সে সেখান থেকে ছুটতে শুরু করেছিল। অ্যান্ড এন্টার ইন আ স্মল হোয়াইট কটেজ, এবং একটা ছোট্ট সাদা বাড়িতে বা কুটিরে সে প্রবেশ করেছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি হি স দ্য সেম বুক অন দ্য ওক টেবল, অবাক করার ব্যাপার বা বিস্মিতভাবে সে দেখেছিল যে সেই বইটাই রাখা রয়েছে একটা ওক টেবিলের ওপরে। দিস স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস ইজ রেফার টু হিয়ার, অর্থাৎ এই অদ্ভুত চক্রটার কথাই এখানে বলা হয়েছে। নাম্বার ডি, ডিতে রয়েছে ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, হচ্ছে তোমার কি মনে হয় যে যদি সে বইটা না পড়তো তাহলে এই ধরনের একটা ঘটনা তার সঙ্গে ঘটতোই না? তার উত্তরটা লিখবে আই থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, হচ্ছে যদি সে বইটা না পড়তো তাহলে অবশ্যই এই ধরনের একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটতো না বলে আমার মনে হয়। দ্য পিকচার অফ দ্য বুক লেফট এ ডিপ ইমপ্রেশন অন হিজ মাইন্ড, অর্থাৎ সেই বইয়ের ছবিটা তার মনের ভেতরে একটা গভীর প্রভাব ফেলেছিল। সো হি ইমাজিন দ্য সেম ইনসিডেন্ট, তাই সে একই ঘটনাটা কল্পনা করেছিল। ওকে, দিস দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 7. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8 বাই এ। 8 এর এতে দেখো কি বলা হয়েছে, বলেছে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ বিইং ডান টু আ পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্টস। ওকে, অর্থাৎ এখানে তোমাদেরকে সেই ভার্ব ফর্মগুলোকে আন্ডারলাইন করতে হবে। 1 নম্বরে রয়েছে দেখো আই এম রাইটিং আ লেটার, এখানে হবে কোনটা, অ্যাম রাইটিং। নাম্বার 2 এ রয়েছে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এখানে হবে ইজ বিইং রিটেন। নাম্বার 3 তে রয়েছে দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, এখানে হবে ওয়াজ ওপেনিং। নাম্বার 4 এ রয়েছে দ্য গেট ওয়াজ বিইং ওপেন বাই দ্য গেট কিপার, এখানে হবে ওয়াজ বিইং ওপেন। নাম্বার 8 এর বিতে দেখো অ্যাক্টিভিটিতে রয়েছে আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটা কোন ভয়েস হবে সেই অনুসারে তোমাদের ছকে বসাতে হবে। 1 নম্বরে রয়েছে দেখো কি দ্য আর্টিস্ট ইজ পেইন্টিং আ পিকচার, এটা হবে অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে দেখো ডুয়ার্সটা সরাসরি সাবজেক্ট। 2 নম্বরে রয়েছে এ সং ইজ বিইং সাং বাই শেলা, এটা হবে প্যাসিভ ভয়েস। নাম্বার 3 দ্য বয় ওয়াজ ফ্লাইং আ কাইট, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। ওকে, এই বিষয়ে তোমাদের একটু বলে রাখি, যদি তোমাদের ভয়েসে কোনো সমস্যা থাকে বা ভয়েসটা ভালোভাবে জানা না থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভয়েসের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে তোমরা একেবারে সূক্ষ্মভাবে ভয়েসগুলো শিখে নিতে পারো। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। নাম্বার 4 ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দ্য চিলড্রেন, এটা হবে প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভিটির 8 এর সি ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ কলাম আর বি কলামে অ্যাক্টিভ ভয়েস দেওয়া রয়েছে, এ কলামে বি কলামে সেটারই প্যাসিভ ভয়েস দেওয়া রয়েছে। তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটার সঙ্গে কোনটা হবে, অর্থাৎ কোনটার উত্তর কোনটা হবে সেটা ম্যাচ করতে হবে। 1 নাম্বার রয়েছে মাদার ইজ কুকিং ফুড ফর আস, ওকে, এটা হবে সি নাম্বার, ফুড ইজ বিইং কুকড বাই মাদার ফর আস। নাম্বার 2 তে রয়েছে ফাদার ইজ বেকিং আ কেক, এটা হবে ডি নাম্বারটা, এ কেক ইজ বিইং বেকড বাই ফাদার। নাম্বার 3 দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, এটা হবে এ নাম্বার, ট্রিজ ওয়ার বিইং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন। এবার রয়েছে দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং লেসন, এটা হবে বি নাম্বার, এ লেসন ওয়াজ বিইং লার্নড বাই দ্য স্টুডেন্টস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8 এর ডি
চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এ নাম্বার রয়েছে দ্য গার্ল ইজ ওয়াচিং আ ফিল্ম, এটা হবে আ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। নাম্বার বি রাহুল ইজ ড্রাইভিং আ কার, এটা হবে আ কার ইজ বিং ড্রাইভেন বাই রাহুল। নাম্বার সি দ্য অথর ওয়াজ রাইটিং আ নভেল, এটা হবে আ নভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর। নাম্বার ডি দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, ভেজিটেবলস were being bought by the man. Okay. Activity 9. Find words in the passage which mean the following. অর্থাৎ এই যে তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার একটা করে নিয়ারেস্ট মিনিং গল্পে রয়েছে, তোমাদেরকে খুঁজে লিখতে হবে। এই নাম্বারে দেখো এ প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ আ রেলওয়ে বাস টু গো থ্রু আ হিল, অর্থাৎ পর্বতের মধ্য দিয়ে যে বাসগুলো যায় বা রেলওয়ের জন্য যে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ থাকে সেটাকে কি বলা হয়, এটা হবে টানেল। নাম্বার বি টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, কোনো কিছু সম্পর্কে প্রচন্ড ভয় পেয়ে যাওয়া, দ্যাট ইজ হবে প্যানিক, বি নাম্বারে। নাম্বার সি শেকিং অফ দ্য বডি, অর্থাৎ শরীরটা কাঁপা, এটা হবে ট্রেমব্লিং। নাম্বার ডি দ্য সাউন্ড দ্যাট আ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, যখন আমরা একটা দরজা খুলি তখনও কোনো শব্দ, যে শব্দটা হয় দরজা, সেটাকে বলা হয় ক্র্যাকিং। ওকে, নাও লেটস কাম টু 10 এর এ। সাপোজ ইউ ফাইন্ড ইউরসেলফ অ্যালোন ইন আ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, বলছে মনে করো তুমি কখনো তোমাকে কোনো একটা রেলওয়ে স্টেশনে একাই পেয়েছো, মানে তুমি রেলওয়ে স্টেশনে গেছো, তুমি সেখানে একা। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা সেখানে হবে সেটা জানিয়ে তুমি একখানি প্যারাগ্রাফ লিখো। ওকে, এইভাবে উত্তরটা শুরু করবে। আই ওয়াজ গোয়িং টু কলকাতা দ্যাট ডে, সেদিন আমি কলকাতা যাচ্ছিলাম। অ্যাট 11 o'clock at night I was waiting for the train at the station alone, রাত্রি 11টার সময় আমি স্টেশনে একাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। There was only a light on the platform, প্ল্যাটফর্মে শুধুমাত্র একটা বাতি জ্বলছিল। Suddenly behind a tree I saw a shadow, হঠাৎ করে আমি একটা গাছের পেছনে একটা ছায়া দেখেছিলাম। My legs began to tremble, আমার পা দুটো কাঁপতে শুরু করেছিল। At the time I heard the sound of the train coming, ঠিক সেই মুহূর্তেই আমি ট্রেন আসবার শব্দটা শুনতে পেয়েছিলাম। As soon as the train came, যেই না মাত্র ট্রেনটা এসেছিল সেখানে, I quickly got on the compartment, আমি সঙ্গে সঙ্গে বা আমি খুব তাড়াতাড়ি ট্রেনের কামরায় উঠে পড়েছিলাম। I could not sleep well all night, আমি সারা রাত আর ঘুমোতে পারিনি। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড অলসো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।